তো দেখো আমার নতুন বন্ধুরা, আজকে আমি এই বম্বে কাট ব্লাউজেরই একটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রেডি করছি। তো চলো দেখে নাও। দেখো আমি লাইলিংয়ের সঙ্গে কিন্তু অ্যাটাচ এখনও করিনি, একটাও আমি অ্যাটাচ করিনি। আমি কি করব, একবারে ওপর পার্ট আর নিচো পার্ট দুটো পার্ট কিন্তু আমি একসঙ্গে জয়েন করব। তার মানে কি লাইলিং ও আসল ফেব্রিক আমি একই সঙ্গে দেখো একবারে এই রকম করে বসিয়ে নিয়ে কিন্তু আমি জয়েন করে দিচ্ছি। অবশ্যই তোমরা বড় দিকটা থেকে সেলাই করবে, আর একটু ছোট বড় হলে ছোটোর দিকটা অবশ্যই তোমরা কেটে দেবে। তো দেখো এবার আমি লাইলিংটার সঙ্গে সেলাই হয়ে যাবার পর আমি কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। তো অ্যাটাচ করে হয়ে যাবার পর এক্সট্রা করে যে আমার লাইলিংটা নেওয়া ছিল সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এবার দেখো টেকিংটাও আমি দিয়ে নেবো। টেকিংটা ঠিক তোমরা কি করবে, জয়েন টু জয়েনের মাঝখানে এরকম বসিয়ে নেবে, নিয়ে কিন্তু হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে। আর টেকিং দিয়ে নেওয়া হয়ে যাবার পর যদি দেখো এই মানে কাটুরিটা ছুঁচের মতো হয়ে আছে, অবশ্যই তোমরা কিন্তু আবারও উল্টে নিয়ে একটা সেলাই দিয়ে নেবে। 1 সুত কি 2 সুত। দেখো আমার কত সুন্দর একদম গোল মতো কাটুরিটা হয়ে গেছে। এবার দেখো এসপার্টটাও কিন্তু আমি একবারে লাইলিং আর আসল ফেব্রিক দুটো একসঙ্গে কিন্তু বসিয়ে সেলাই করে নেবো। তো দেখো তোমরা কিন্তু এইভাবে করে নেবে, সময়টাও কিন্তু খুব কম লাগবে আর কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে। যেহেতু এটা মানে হ্যান্ডলুম টাইপের পিসটা আছে, মানে একদম কটন টাইপের। তো সেই জন্য আমি কি করলাম, যাতে আমার কাজের সুবিধার জন্য আমি সব কটা এরকম একসঙ্গে সেলাই করে নিচ্ছি। তো তোমরা এইভাবে করবে, অবশ্যই করে আমায় বলবে কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের কীরকম লাগলো এইরকম করে করে। আর কে মানে তোমরা একবারে সেলাই করে করো না এই রকম পদ্ধতিতে করো, কে কীরকম প্রসেসে করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবার কিন্তু আমি বেলপাটটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি একবারে চাপ মাধ্যমেই কিন্তু আমি মানে বেলটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো এবার ডবল চাপ আমি দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমার বেলপাটটা লাগানো হয়ে গেল। তো দেখো এবার কি করব, আমি 3.5 ইঞ্চি আমি কিন্তু তোমার হুকের ঘর করে যেই দিকটা সেই দিকটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। প্রথম উল্টো দিক করে 2 ভাঁজ করে আমি কিন্তু সেলাই দিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিলাম, দিয়ে ঠিক এইভাবে 2 ফোল্ড করে তোমরা কিন্তু হুকের ঘরপট্টিটা লাগিয়ে নেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে। আর আমার ভিডিও মানেই হচ্ছে নতুন বন্ধুদের জন্য। অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে তোমাদের কীরকম লাগলো এই সহজ নিয়মটি। তো জানাতে ভুলো না। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।